আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবার ভালোবাসার পাখিগুলো কেমন আছে? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের যে টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের দেশে প্রায় শীত শেষ। এখন কিন্তু গরম পড়তে শুরু করছে। মোটামুটি গরম শুরু হয়ে গেছে। আর এমন একটা আবহাওয়া যেমন দেখা যাচ্ছে রাতের দিকে আমাদের শীত লাগতেছে কিন্তু সারাদিন প্রচুর গরম চলতেছে। এইরকম একটা বাজে আবহাওয়ার মধ্যে আমরা আমাদের ভালোবাসার পাখিগুলোকে কিভাবে যত্ন নিব সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আর এরকম একটা আবহাওয়ার মধ্যে কিন্তু পাখি প্রচুর পরিমাণে অসুস্থ হচ্ছে, স্ট্রোক করতেছে, পাখি ঝিমাচ্ছে। কারণ হচ্ছে ঠান্ডা গরম যখন হয় সাধারণত পাখি ঠান্ডাজনিত যে সমস্যাগুলো এগুলোর মধ্যে ভুগতে থাকে। এরকম সময় আপনারা আপনাদের ভালোবাসার পাখিগুলোকে কিভাবে যত্ন নেবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। চলেন মূল টপিকে যাই। নাম্বার ওয়ান, যে আপনাকে যেটা করতে হবে, আপনি যে স্থানে পাখিগুলো রাখছেন বা যে কলোনিতে রাখছেন এরকম গাছপালা দিয়ে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। যাদের ব্যবস্থা আছে যে আপনার এবিয়ারের আশেপাশে এরকম ঠান্ডা গাছপালা দিয়ে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। কারণ আপনাকে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে হবে। দিনের বেলায় খাঁচা যেন ছায়া এবং ফ্যানের নিচে রাখার চেষ্টা করবেন। যদিও ফ্যানের নিচে রাখলেও যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে এরকম বড় ফ্যানের নিচে রাখা যাবে না। সরাসরি বাতাস লাগে এরকম ফ্যানের নিচে কোনোভাবে রাখা যাবে না। আপনারা চেষ্টা করবেন এরকম রোটেশন করে যে ফ্যানগুলো, এই ফ্যানগুলোর নিচে রাখার চেষ্টা করবেন, যে সরাসরি যেন পাখির শরীরে এসে বাতাস না লাগে। সরাসরি বাতাস লাগলে কিন্তু পাখি অসুস্থ হবে, ঠান্ডা লাগার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তার পাশাপাশি আপনারা যে কাজগুলো করবেন, যে আপনারা চেষ্টা করবেন আপনাদের পাখির ঘরের তাপমাত্রাটা 25-এর মধ্যে রাখতে। 25 থেকে 30-এর মধ্যে। এখন 25-এ আরামসে রাখতে পারবেন। কিছুদিন পরে যখন গরম বেড়ে যাবে তখন হয়তো 25-এ রাখতে পারবেন না, তখন 30-এর মধ্যে রাখলেও আলহামদুলিল্লাহ। কিন্তু 30 প্লাস করলে তখনই কিন্তু পাখির জন্য তীব্র গরমে চলে যাবে। আর তখন কীভাবে যত্ন নেবেন এইটা নিয়ে আমরা পরে ভিডিও দিব ইনশাল্লাহ, বা এরকম টাইপের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়াই আছে, দেখে নিতে পারেন। তো শীতের শুরুতে আপনারা চেষ্টা করবেন গরমের শুরুতে 25-এর মধ্যে তাপমাত্রাটা ঘরের নিয়ন্ত্রিত রাখতে। আর আপনারা এরকম থার্মোমিটার নিতে পারেন, বা এই থার্মোমিটারগুলো আপনারা ব্যবহার করতে পারেন, যেগুলো ডিজিটাল থার্মোমিটার। এই থার্মোমিটারটা হয় কি, যে আপনারা এই থার্মোমিটারগুলোতে আপনি নিচের যে পাখির যে হিউমিডিটি, ঘরের যে তাপমাত্রা বা কীরকম থাকছে বা বাইরে ভিতরে, এই সব কিছু ডিটেলস আপনারা এটা দেখতে পারবেন সহজে। আর এগুলো কিন্তু চাইলে আপনারা আমাদের যে শপে যে দেখতে পাচ্ছেন বার্ডস ফুডস অফ ভিলেজ থেকে নিতে পারবেন। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দিতে পারবো, বা আপনি যে কাঠের যে থার্মোমিটারগুলো এগুলোও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো সর্বশেষ আর ফার্স্ট আপনাদেরকে যেটা বলবো, যে আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে পাখির খাঁচার মধ্যে স্প্রে করবেন। স্প্রে করলে হবে কি, যে পাখিও ঠান্ডা থাকবে, পাখির খাঁচাও ঠান্ডা থাকবে। তো যখন তাপমাত্রাটা অনেক বেশি বেড়ে যাবে, দেখা যাবে 25-এর উপরে চলে গেছে, তখন কিন্তু আপনারা এইটা হচ্ছে সুন্দরভাবে স্প্রে করে নিতে পারেন। আর একটা জিনিস, পাখি যদি গোসল করতে ভালোবেসে থাকে, যে না ও গোসল করতে চাচ্ছে নিজে থেকে, তখন আপনারা হচ্ছে ওদের শরীরে একটু স্প্রে করে দিলেন। এতে করে কিন্তু পাখির শরীরও ঠান্ডা থাকবে। এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে চেষ্টা করতে হবে তাপমাত্রাটা নিয়ন্ত্রণে রাখতে। যখন দেখবেন তাপমাত্রাটা বেড়ে গেল, তারপর 2 নম্বরে যেটা করবেন, বিশুদ্ধ পানি অন্তত দিনে 2-3 বার চেঞ্জ করে দেওয়ার। যাদের আসলে অল্প পাখি যে পাচ্ছেন, আপনি দেখা গেল সকাল থেকে দুপুরে একবার দিলেন, বিকালে একবার দিলেন, রাতে একবার দিলেন। আর যাদের যদি দেখা যাচ্ছে যে অনেকগুলো পাখি, তারা সর্বোচ্চ চেষ্টা করবেন 2 বার করে দেওয়ার। যেমন আমি 2 বার করে দিই, মিথ্যা বলে লাভ নেই, কারণ এতগুলো পাখি 3-4 বার করে দেওয়া সম্ভব নয়। কিন্তু যাদের 1-2 জোড়া আছে তারা চেষ্টা করবেন বিশুদ্ধ পানি, কোনো ঔষধ বা স্যালাইনের কথা বলছি না আমি এখন, শুধুমাত্র পানি। আর তারপরে এরকম একটা পাত্রে দিবেন যাতে গোসল করতে পারে পাখিগুলো সুন্দরভাবে। হ্যাঁ, ছোট একটা পাত্রে দিবেন যাতে গোসল করে নিতে পারে, ওদের মন মতন করে ওরা ওদের মতন করে গোসল করে নিতে পারে বা পানিটা খেতে পারে। এরকম আপনারা ছোট ছোট একটু বড় পাত্রে, অনেকে আমরা করি কি ফিল্টারে দেই, ফিল্টারে কিন্তু পাখি গোসল করতে পারে না। কিন্তু এইরকম পটে যখন দিবেন তখন পাখিরা কিন্তু ওদের গরম অনুযায়ী বা ওদের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ওরা নিজে থেকে গোসল করে নিতে হবে। এজন্য গোসলের ব্যবস্থা রাখতে হবে এই গরমের দিনের জন্য। কারণ অনেকে আমরা দেখি যে আমরা হচ্ছে ফিল্টারগুলো ব্যবহার করি, ফিল্টার নাই। আর যারা এরকম বড় পাখি আছে এরকম বাটি দিবেন যাতে এরা বাটিতে সুন্দর করে গোসল করে নিতে পারে। আর আসলে একটা পাখি যখন নিজে থেকে গোসল করে নিবে তখন কিন্তু ওর ভালোটা ভালো
ওটা বুঝবে, কিন্তু আমরা যখন বেশি করে গোসল করাই দিই স্প্রে করে, এটাতে হয়তো বা ওর অতিরিক্ত হয়ে যেতে পারে, যেটা ওর জন্য ক্ষতি হতে পারে, ক্ষতির কারণ হতে পারে। তারপর আমি আপনাদেরকে বলবো যে আমরা আসলে শীতকালে দেখছিলাম আমরা তেলুক্ত টাইপের খাবার যেমন সূর্যমুখী, কুসুম ফুল, যেগুলো টাইপের যে খাবারগুলো পাখির শরীর গরম করতে সাহায্য করতো, বা আমরা যে খাবারগুলো তেলুক্ত খাবার টাইপের বলে থাকি আর কি খাদ্য অভ্যাস, এই খাবারগুলোকে আপনাদেরকে টোটালি পরিমাণে কমাই দিতে হবে। আমি বলবো না একেবারেই দিবেন, আগে যদি হাফ কেজি দিতেন এখন কিন্তু আপনাদেরকে 100 গ্রাম দিতে হবে। আপনারা যদি আগে 1 কেজি দিতেন সেটাকে 200 গ্রাম দিতে হবে। আর আপনারা কিন্তু ঠান্ডায় কি খাবার দিবেন, গরমে কি খাবার দিবেন, এই মিক্সচারগুলো কিন্তু আপনারা এই যে আমাদের বার্ডস ফুডস থেকে আপনারা নিতে পারবেন। এখন যেমন গরমের জন্য খাবার রেডি হয়ে গেছে সিড মিক্স, এখন কিন্তু আমরা গরমের জন্য স্পেশালভাবে খাবার তৈরি করছি। আর এই খাবারগুলো একদম প্রতিটা পাখিরই কিন্তু সিড মিক্স আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন, বা আপনারা কীভাবে তৈরি করে নেবেন এটারও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো অনেকে অল্প পাখি কিন্তু রেশিও মেনটেন করতে পারে না, তাদের জন্য বলবো যে আপনারা আমাদের কাছ থেকে 1 কেজি চাইলে 1 কেজিও আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া সম্ভব। তার পাশাপাশি আপনাদেরকে যেটা করতে হবে, শাকসবজির ব্যবস্থা রাখতে হবে আপনাদের পাখিকে। অর্থাৎ এখন কিন্তু গরম পড়ে যাচ্ছে, এখন আপনারা যেমন আমি বলতাম যে শীতকালে, আমি শীতের সাথে কেন আপনাদেরকে ডিফারেন্স করছি, যে শীতকালে আমি বলতাম যে আপনাদের শাকসবজি সপ্তাহে 1 দিন দিতে, এখন আপনাদেরকে বলবো কি সপ্তাহে 2 দিন দেন। এমন হতে পারে একটু গরমের যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন 3 দিন দেন। আর আমি বলবো যে আমার পছন্দের তালিকায় 1 নম্বরে কলমি শাক। এই কলমি শাকটা আপনারা জাস্ট একটু পানির মধ্যে ভিজা রেখে যখন আপনার পাখিকে দিবেন, দেখা গেল যে পাখির পুরো শরীর কিন্তু ওখানে ওরা গোসল করার চেষ্টা করে। হ্যাঁ, এই যে এরকম করে দিই যে ওরা ওদের মতন করে গোসল করে নেওয়ার চেষ্টা করে, যে দেখেন খাচ্ছে এক অংশে, গোসল করছে এক অংশ। তো এইভাবে ওই জন্য পানির মধ্যে সুন্দর করে চুবায় রাখবেন, যাতে ও হচ্ছে সুন্দরভাবে গোসল করে নিতে পারে এবং খেতে পারে। জন্য আমি আপনাদের বলবো পছন্দের তালিকায় কলমি শাক দিব। তার পাশাপাশি আপনারা যেমন বিভিন্ন রকমের ফলমূল দিতে পারেন রিংনেককে, হ্যাঁ, যেগুলো হচ্ছে পাখির শরীর ঠান্ডা করতে হেল্প করে থাকে, যেমন তরমুজ, শসা, হ্যাঁ, গাজর, হ্যাঁ, এই বটবটি, এগুলো কিন্তু আপনারা আপনাদের পাখিগুলোকে দিতে পারেন, যেগুলো বড় পাখি। আর যেগুলো ছোট পাখি সেই ক্ষেত্রে সেগুলোকে আমি বলবো যে এইরকম কলমি শাক, বটবটি, এই টাইপের খাবারগুলো আপনারা বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এই গরমকালে। তার পাশাপাশি আপনারা যেটা করতে পারেন যে সফট ফুড মিক্সড, হ্যাঁ, বা সফট ফুড পাউডার, যেটা আমরা আমাদের চ্যানেলে বিক্রি করে থাকছি। আমরা এটা নিয়ে বিস্তারিত খুব ডিটেলস আমরা খুব দ্রুত ভিডিও দিব ইনশাআল্লাহ, যে আপনারা কিভাবে সফট ফুড মিক্সটা তৈরি করবেন এবং সারা বছর রেখে খাওয়াতে পারবেন। আর শর্টকাট আর কি সফট ফুড যেটা। আর এখন আপনারা চাইলে যে গাজর, বটবটি এগুলো সব মিক্সড করে তৈরি করে দিতে পারেন। তো এইভাবে দিয়ে দিলেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলবো যে এই সময় আপনাদের যেটা রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা। যেমন পাখির খাঁচাটা একদম পরিষ্কার রাখতে হবে, গরমকালে দ্রুত রোগ ছড়ায়। হ্যাঁ, তাই প্রতিদিন না পারলেও আপনারা 2 দিন পর 3 দিন পর পর ট্রেগুলো চেঞ্জ করে দিবেন, যাদের অল্প পাখি আছে। তারপরে পাখির খাঁচায় স্প্রে করবেন জীবাণুনাশক স্প্রে। হ্যাঁ, যেগুলো ভালো মানের জীবাণুনাশক স্প্রে, যেমন আমরা একটা স্প্রে ইউজ করে থাকি, আমরা যদিও এটার নাম বলছি না কারণ আমরা কাউকে প্রমোট করছি না, আমাদের যেগুলো উপকারে আসে সেগুলোই আমরা ব্যবহার করি। এগুলো জীবাণুনাশক স্প্রেও কিন্তু আপনারা আপনাদের কাছ থেকে নিতে পারবেন। তারপরে আপনার হচ্ছে ফ্লোরগুলো মানে অর্থাৎ মেজটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন, নিচে এবং উপরে। এগুলো থেকে কিন্তু বিভিন্ন রকম রোগ তৈরি হতে পারে, বা ভাইরাস ছড়াতে পারে, ব্যাকটেরিয়া ছড়াতে পারে। এই জন্য আপনারা চেষ্টা করবেন গরমকালে এগুলো ভালোভাবে পরিষ্কার রাখা। আর আরেকটা কথা লাস্ট অ্যান্ড ফার্স্ট বলবো যে আসলে আপনাদেরকে যে পরামর্শগুলো আমরা দিয়ে থাকলাম, এই পরামর্শগুলো আসলে আমি আমার নিজেকে এইভাবে মেনটেন করার চেষ্টা করি। যখন শীত থেকে গরম শুরু হয় তখন এইভাবে শুরু হয় আর কি আমার সিজনটা। আর তার পাশাপাশি দেখা গেল যে আমরা ত্রিপল ফেলায় রাখতাম, মানে কাভারিং করে রাখতাম চতুর্দিক দিয়ে। এখন দেখা যাচ্ছে উত্তর দিকের কাভারটা আমরা বন্ধ রাখবো, বাকি যে সব সাইডের কাভারগুলো ওপেন করে রাখবো রাতে দিনে সব সময়ের জন্য। উত্তর পাশে কেন বলবো, উত্তর পাড়ের বাতাসটা কিন্তু খুব খারাপ। এখন প্রথমের দিকে দেখা যাচ্ছে ভোর রাতের দিকে যে বাতাসটা লাগে, এইটা কিন্তু পাখির জন্য খুব খারাপ হতে পারে। তো জানি না আসলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আমাদের পরামর্শগুলোতে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, তাহলে আমরা অনুপ্রেরণা হয়ে এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আর আপনার যদি মনে হয় যে আপনার উপকারে আসছে, অন্য কারো উপকারে আসবে, অবশ্যই নিজ দায়িত্ব ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।